বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব কোনো একটি রেফ্রিজারেটর ঠিক মতন চলছে, অথচ রেফ্রিজারেটরটি ভিতরে ঠিক মতন ঠান্ডা সরবরাহ করছে না, অর্থাৎ রেফ্রিজারেটরটি ঠিক মতন ঠান্ডা হচ্ছে না। তা কী কী সিমটমস থেকে আমরা বুঝতে পারবো এই ধরনের প্রবলেম হতে পারে। চলুন বন্ধুরা, আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে সেই সম্বন্ধে আলোচনা করি। আর বন্ধুরা, আমার চ্যানেলটি আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কোনো কারণে যদি ফ্রিজ বা রেফ্রিজারেটর চলে অথচ রেফ্রিজারেটরটি ঠিক মতন ঠান্ডা না হয়, তাহলে কী কী সিমটমস থেকে আমরা বুঝবো বা কী কী সিমটমস থেকে আমরা বুঝতে পারবো যে রেফ্রিজারেটরটি ঠিক মতন ঠান্ডা হচ্ছে না। সবার প্রথমে বন্ধুরা আমরা দেখতে পাবো যে এই যে কুলিং কয়েল বা এভাপোরেটর দেখছেন, এই এভাপোরেটরটি আংশিক বা পুরোটাই বন্ধুরা বরফ এখানে দেখা দেবে না। হতে পারে বন্ধুরা এখানে অর্ধেক বরফ হচ্ছে, অথবা এখানে একটুও বরফ হচ্ছে না কিন্তু হালকা ঠান্ডা হচ্ছে। এবং এখানে সঠিক মতন এখানে যদি আইস বা বরফ যদি এখানে সঠিক মতন না হয়, সঠিক পর্যাপ্ত পরিমাণে এখানে বরফ না থাকে, তাহলে রেফ্রিজারেটরটি ঠিক মতন এখানে ঠান্ডা হবে না। অর্থাৎ এই এভাপোরেটর বা কুলিং কয়েলে পুরো যদি আপনাদের বরফ না থাকে, তাহলে এভাপোরেটরটি কোনো রকমই ঠান্ডা হবে না। এবং বন্ধুরা, তার সাথে কি দেখা দেবে? তার সাথে দেখা দেবে হলো এই যে কনডেন্সার কয়েলটি দেখছেন পেছনে, ফ্রিজের পেছনে, এই কনডেন্সার কয়েলটি যে পরিমাণ হিট এখানে সরবরাহ করে তার থেকে এখানে কম হিট এখানে সরবরাহ করবে। অর্থাৎ এই কনডেন্সার কয়েলটি প্রচুর পরিমাণে হিট হয়, কিন্তু এখানে হিট এখানে হালকা গরম দেখা দেবে বা এখানে একটুও গরম এখানে দেখা দেবে না। অর্থাৎ বন্ধুরা, এই কনডেন্সার কয়েলে হিটিং প্রবলেম আপনাদের দেখা দেবে। এরপর বন্ধুরা, আর কি কারণে এই বন্ধুরা এই ফ্রিজের ঠান্ডা কম হতে পারে? দ্বিতীয় হলো, কোনো কারণে যদি আপনারা ফ্রিজ এখানে গ্যাস চার্জ করেন বা রেফ্রিজারেটরে যদি আপনারা গ্যাস চার্জ করেন, গ্যাস যদি বেশি পরিমাণে হয়ে যায়, অর্থাৎ গ্যাস চার্জের সময় যদি গ্যাস বেশি পরিমাণে দিয়ে থাকেন, তাহলে এখানে যে কুলিং কয়েল দেখতে পাচ্ছেন, দেখুন এই এভাপোরেটর বা কুলিং কয়েল, এই এভাপোরেটর বা কুলিং কয়েলে সঠিকভাবে এখানে বরফ এখানে জমবে না এবং ব্যাক প্রেশার অত্যাধিক বেড়ে যাবে। এবং ব্যাক প্রেশার অত্যাধিক বেড়ে যাওয়ার ফলে এবং এখানে যে এভাপোরেটর আছে, এই এভাপোরেটরে পুরো বরফ হওয়ার না ফলে এখানে যে রেফ্রিজারেটরটি দেখতে পাচ্ছেন, এই রেফ্রিজারেটরটি ঠিকমতো ঠান্ডা হবে না। বন্ধুরা, আপনারা যদি সঠিক ব্যাক প্রেশারে আপনারা গ্যাস চার্জ না করেন, তাহলে কিন্তু রেফ্রিজারেটর ঠিক মতন ঠান্ডা হবে না। দেখতে হবে যে গ্যাসের পরিমাণ অত্যাধিক বেশিও না হয় এবং গ্যাসের পরিমাণ অত্যাধিক কমও না হয়। অর্থাৎ সঠিক পরিমাণে এখানে গ্যাস চার্জ করতে হবে। যে পরিমাণ গ্যাসের দরকার সেই গ্যাসটি রেফ্রিজারেটরে চার্জ করতে হবে। বন্ধুরা, 3 নম্বর হলো, কোনো কারণে ফ্রিজ যদি চোকিং হয়ে যায়, অর্থাৎ ফ্রিজের যে ক্যাপিলারি আছে, ক্যাপিলারি যদি চোকিং হয়ে যায় বা কনডেন্সার যদি চোকিং হয়ে যায় বা এভাপোরেটর বা কুলিং কয়েল যদি চোকিং হয়ে যায়, অর্থাৎ গ্যাস যদি ঠিক মতন সরবরাহ করতে না পারে, তাহলে কিন্তু বন্ধুরা রেফ্রিজারেটরে ঠান্ডা ঠিক মতন হবে না। অর্থাৎ চোকিং প্রবলেম হলে রেফ্রিজারেটরে ঠিক মতন ঠান্ডা হবে না। আর বন্ধুরা, 4 নম্বর হলো, রেফ্রিজারেটরে যে কম্প্রেসার থাকে, সে কম্প্রেসারের যদি প্রেশার কোনো রকম কমে যায়, অর্থাৎ ঠান্ডা হওয়ার জন্য কম্প্রেসারের যে নির্দিষ্ট প্রেশার দরকার হয়, সে প্রেশার যদি কোনো রকম কমে যায়, তার ফলে বন্ধুরা গ্যাস চার্জ করার ফলেও বন্ধুরা ফ্রিজটি ঠিক মতন ঠান্ডা হবে না। বা গ্যাস চার্জ করা হোক বা গ্যাস চার্জ না করা হোক, ফ্রিজটি ঠিক মতন বা রেফ্রিজারেটরটি ঠিক মতন ঠান্ডা হবে না বা ঠান্ডা সরবরাহ ঠিক মতন করবে না। আর বন্ধুরা, 5 নম্বর কারণ হলো, কোনো কারণে যদি বন্ধুরা রেফ্রিজারেটর যদি আপনারা রোদ বা বিশাল তাপের মধ্যে রাখেন, তাহলে কিন্তু বন্ধুরা রেফ্রিজারেটরটি ঠিক মতন ঠান্ডা হবে না। কারণ প্রচুর পরিমাণে যদি বাইরে হিটের মধ্যে আপনারা ফ্রিজটি বা রেফ্রিজারেটরটি রেখে দেন, প্রচুর পরিমাণে বাইরের যে রোদের তাপমাত্রা, সেই তাপমাত্রায় ফ্রিজটি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় এবং কনডেন্সারও প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। এর ফলে ফ্রিজের ভেতরে যে ঠান্ডা হওয়ার প্রয়োজন বা ঠান্ডা করার কার্যকারিতা ফ্রিজটি হারিয়ে ফেলে। এর ফলে ফ্রিজটি ঠিক মতন বা রেফ্রিজারেটরটি ঠিক মতন
ঠান্ডা হয় না। এই জন্য আপনারা সবসময় রোদে কখনো রেফ্রিজারেটর রাখবেন না, বা গরম যেখানে খুব তাপমাত্রা আছে সেখানে কখনো আপনারা রেফ্রিজারেটর রাখবেন না। সবসময় ছাওয়া জায়গায় আপনারা রেফ্রিজারেটরটি রাখার চেষ্টা করবেন। এবং বন্ধুরা তার সঙ্গে রেফ্রিজারেটরের পেছনে যে কন্ডেন্সারটি আছে, কন্ডেন্সারটি আপনারা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর দেখবেন যে এই কন্ডেন্সারে প্রচুর পরিমাণে দেখুন এখানে ধুলোবালি আছে, সেসব ধুলোবালিগুলো সবসময় আপনারা পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। এর ফলে প্রচুর পরিমাণে যদি এখানে ধুলোবালি বা ময়লা থাকে তাহলে কন্ডেন্সার প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, এবং বন্ধুরা ভেতরে রেফ্রিজারেটরের ভেতরে যে ঠান্ডা হওয়ার প্রয়োজন সেই ঠান্ডাটি ঠিক মতন সরবরাহ করতে পারে না। আর বন্ধুরা কী কী কারণে ঠান্ডা হয় না? 6 নম্বর হলো বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন এই থার্মোস্ট্যাট, এই থার্মোস্ট্যাট সুইচে বেঠিক অ্যাডজাস্টমেন্ট, মানে অর্থাৎ এই থার্মোস্ট্যাট সুইচে অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক মতো না হয় তাহলে রেফ্রিজারেটরের ভেতরে যে ঠান্ডা হওয়ার দরকার বা ঠান্ডা সরবরাহ হওয়ার প্রয়োজন সেই ঠান্ডা রেফ্রিজারেটর করতে পারে না। অর্থাৎ ধরুন এই থার্মোস্ট্যাট সুইচটি যদি আপনারা অত্যাধিক বাড়িয়ে দেন তাহলে কি হবে, এই এভাপোরেটরটি দেখতে পাচ্ছেন, এই এভাপোরেটরের মধ্যে প্রচুর পরিমাণে আইস জমে যাবে, এবং প্রচুর পরিমাণে আইস জমে যাওয়ার ফলে কি হয়, এই এভাপোরেটরের ভেতরে যে ঠান্ডা হওয়ার প্রয়োজন বা ঠান্ডা সরবরাহ করার প্রয়োজন আছে সেই ঠান্ডাটি এই রেফ্রিজারেটর ঠিকমতো সরবরাহ করতে পারবে না, এর ফলে ঠিকমতো ঠান্ডা হবে না। এবং সঙ্গে সঙ্গে দেখতে হবে যে এই থার্মোস্ট্যাট সুইচটি যাতে একদম কম পজিশনেও না থাকে, অর্থাৎ 1 বা 2-এ যাতে না থাকে। এই ঠান্ডা হওয়ার জন্য যে নির্দিষ্ট পজিশানের দরকার বা নির্দিষ্ট টেম্পারেচারের প্রয়োজন সেই টেম্পারেচারে এই থার্মোস্ট্যাট সুইচটি সবসময় থাকা দরকার। অর্থাৎ বন্ধুরা সঠিকভাবে এই থার্মোস্ট্যাট সুইচটি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তা না হলে কিন্তু এই রেফ্রিজারেটরের ভেতরে ঠিক মতন ঠান্ডা সরবরাহ হবে না। আর বন্ধুরা 7 নম্বর হলো ফ্রিজ আর কী কী কারণে বা রেফ্রিজারেটর আর কী কী কারণে ঠান্ডা হতে না পারে। বন্ধুরা ওভারলোড প্রোটেক্টর বন্ধুরা যদি কোনো কারণে ট্রিপ করে যায় বারবার, অর্থাৎ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ওভারলোড প্রোটেক্টর, এই ফ্রিজ চলার সময় কম্প্রেসারের মধ্যে এই ওভারলোড প্রোটেক্টরটি লাগানো থাকে। এই ওভারলোড প্রোটেক্টরটির কাজ হলো ভোল্টেজ যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে এই ওভারলোড প্রোটেক্টরটি ট্রিপ করে কম্প্রেসারটিকে বন্ধ করে যায়। এবং বন্ধুরা যদি কোনো কারণে এই ওভারলোড প্রোটেক্টরটি বারবার ট্রিপ করে বা এই ওভারলোড প্রোটেক্টরটি খারাপ হয়ে যায় বা কম্প্রেসারটিও যদি খারাপ হয়ে যায় তাহলে এই ওভারলোড প্রোটেক্টরটি বারবার ট্রিপ করে কম্প্রেসারটিকে বন্ধ করে দেবে। এবং সেই কারণে বন্ধুরা অনেক সময় রেফ্রিজারেটর চললেও বন্ধুরা কম্প্রেসার যদি ঠিক মতো না চলে বন্ধুরা এই রেফ্রিজারেটর ঠিক মতন ঠান্ডা হবে না। অর্থাৎ ওভারলোড প্রোটেক্টর ট্রিপিংয়ের কারণেও রেফ্রিজারেটর ঠিক মতন ঠান্ডা সরবরাহ করবে না বা রেফ্রিজারেটর ঠিক মতন চলবে না। বন্ধুরা 8 নম্বর কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন রেফ্রিজারেটরের ভেতরে যে বাল্বটি থাকে এই বাল্বটি যদি কনস্ট্যান্ট অথবা কন্টিনিউ এখানে জ্বলে থাকে তাহলে কি হয়, এই রেফ্রিজারেটরের ভেতরে প্রচণ্ড পরিমাণে গরম সৃষ্টি হয়, এবং এখানে যে টেম্পারেচার যে বাল্বের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা এই যে এখানে যে ঠান্ডা হওয়ার জন্য যে প্রয়োজনীয় তাপমাত্রা সেই তাপমাত্রাটিকে গরম করে দেয়। অর্থাৎ বন্ধুরা এই রেফ্রিজারেটরের ভেতরে তাপমাত্রা প্রচণ্ড গরম হয়ে যায়, এবং এর ফলে কি হয়, যে পরিমাণ ঠান্ডা হওয়ার প্রয়োজন ভেতর রেফ্রিজারেটরে সেই পরিমাণ ঠান্ডা এই গরম তাপমাত্রার জন্য ঠিক মতন হতে পারে না। 9 নম্বর বন্ধুরা 9 নম্বর কারণ কি? 9 নম্বর কারণ হলো বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রেফ্রিজারেটরের ভেতরে যে গ্যাসকেট থাকে, এই যে রেফ্রিজারেটরের যে গ্যাসকেট আছে এই গ্যাসকেট যদি কোনো কারণে লিকেজ হয়, দেখুন এখানে একটি লিকেজ দেখা যাচ্ছে, অর্থাৎ বাইরের যে বাতাস সেই বাতাস এই রেফ্রিজারেটরের ভেতরে কোনো কারণে যদি প্রবেশ করে তাহলে বাইরের যে টেম্পারেচার সেই টেম্পারেচার এই রেফ্রিজারেটরের ভেতরে ঢুকে যায়, এবং এর ফলে কি হয়, ভেতরে যে কুলিং কয়েল আছে রেফ্রিজারেটরের ভেতরে এই কুলিং কয়েল বা এভাপোরেটরে প্রচুর পরিমাণে আইস জমতে আরম্ভ করে দেয়। বাইরের ওয়েদারের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা রেফ্রিজারেটরের ভেতরে ঢুকে যাওয়ার ফলে, এবং তার ফলে কি হয়, রেফ্রিজারেটরের ভেতরে যে ঠান্ডা হওয়ার প্রয়োজন আছে সেই ঠান্ডা ঠিক মতন হতে পারে না। অর্থাৎ বন্ধুরা লিকেজ প্রবলেম থাকলে, অর্থাৎ ডোরে যদি কোনো কারণে লিকেজ থাকে তাহলে রেফ্রিজারেটর ঠিক মতন ঠান্ডা হবে না। আর বন্ধুরা 10 নম্বর পয়েন্টটি হলো
রেফ্রিজারেটরে কোনো কারণে যদি ইনসুলেশন যদি খারাপ হয়ে থাকে, অর্থাৎ রেফ্রিজারেটরের ইনসুলেশনের কাজ হলো রেফ্রিজারেটরের ভেতরে যে ঠান্ডা হয় সেই ঠান্ডা ধরে রাখাই হলো ইনসুলেশনের কাজ। এই বডির মধ্যে বন্ধুরা ইনসুলেশন দেয়া থাকে, অর্থাৎ ইনসুলেট থাকে এই বডিটা পুরো রেফ্রিজারেটরে। সেই রেফ্রিজারেটরের ইনসুলেশন যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা ইনসুলেশন যদি কোনো কারণে দুর্বল হয়ে পড়ে, তাহলে বন্ধুরা রেফ্রিজারেটরে ঠান্ডা ঠিক মতন ধরে রাখতে পারে না, অর্থাৎ রেফ্রিজারেটর ঠিক মতন চললেও ঠিক মতন ঠান্ডা উপর এবং নিচে ঠিক মতন সরবরাহ হতে পারে না। সেই কারণে বন্ধুরা রেফ্রিজারেটর ঠিক মতন ঠান্ডা হবে না। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি অবশ্যই টিপবেন, এবং পরের ভিডিওতে আপনাদের সাথে বন্ধুরা আমার আবার দেখা হবে।